আমরা এখানে আলোচনা করব কিভাবে সহজ উপায়ে একটি ফেসবুক অ্যাকাউন্ট করানো যায় সে সম্পর্কে। তাহলে আমরা প্রথমে আমাদের যে ব্রাউজার থাকে গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, যে কোনো একটাতে ক্লিক করব। আমরা মজিলা ফায়ারফক্সে যাই, যাওয়ার পর নতুন ট্যাবে লিখব www.facebook.com। তারপর ইন্টার চাপলে দেখা যাবে এরকম একটা পেজ আসলো। আমাদের যদি ফেসবুক অ্যাকাউন্ট খোলা থাকে সেক্ষেত্রে এখানে নাম্বার এবং এখানে পাসওয়ার্ড দিলে আমাদের লগ ইন করা যাবে। কিন্তু আমরা যেহেতু নতুন আইডি করবো, তাই যে এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, তাহলে এখানে আমাদের নাম লিখতে হবে। প্রথমে ফার্স্ট নেম, তারপর শেয়ার নেম, মোবাইল নাম্বার, ইমেল ইত্যাদি। এখন আমরা এখানে প্রথমে ফার্স্ট নেম দেবো, মনে রাখবেন দেওয়া যায়। আমার নাম দিলাম হৃদয় খান, হৃদয়, আর শেয়ার নাম দিলাম খান। তারপর মোবাইল নাম্বার, এখন আপনি এখানে মোবাইল নাম্বার দিবেন। এখন আমি ফোন নাম্বার দেব, আমি ফোন নাম্বার দিলাম যে এন্টার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি। এখন আমি যে মোবাইল নাম্বারটা এখানে দিব সেটা আবার রিরাইট করে এখানে দেব 01। এখন এখানে পাসওয়ার্ড, এখন আপনি পাসওয়ার্ড আপনার ইচ্ছে মতো পাসওয়ার্ড দিলাম, আমি একটা পাসওয়ার্ড দিলাম। তারপর আপনার বার্থডে দিবেন, বার্থডে যেমন 1 তারিখ দিলাম, 1 তারিখ জানুয়ারি 1996। তারপর অবশ্যই মেল আর ফিমেল, তাহলে আমরা যেহেতু ফিমেল মেল দিলাম। তারপর দেখেন, তাহলে আমরা প্রথমে কী করলাম, আমরা নাম লিখলাম, তারপর ফোন নাম্বার দিলাম, তারপর পাসওয়ার্ড দেওয়ার পর যে আমরা যে লিঙ্ক সেটা দেব, তারপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। দেখেন এখানে আছে ইন্টার দ্য কোড অফ ফ্রম দিস মেসেজ, তাহলে আপনি যে নাম্বারটা দিয়েছেন এখানে একটা কোড যাবে, দেবেন 88। তারপর আপনি কী করবেন, কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ওকে, দেখলেন যে খুব সহজে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট হলো। এখন নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর এখানে আবার বলছে যে ওয়েলকাম টু ফেসবুক হৃদয়, সার্চ ইউর ইমেল ফর ফ্রেন্ড অলরেডি অন ফেসবুক। সার্চ করতে বলছে, আপনার যদি কেউ পরিচিত থাকে এরকম ইমেল দিয়ে সার্চ করলে তাকে পাওয়া যাবে ফ্রেন্ড। তো আমরা এটা করবো না, আমরা এখন আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানে একটা প্রোফাইল পিকচার আপলোড করতে হবে। এখন প্রোফাইল পিকচার আপলোড করতে গেলে আপনার যে একটা পিকচার লেখা আছে ট্রেক পিকচার মানে আপনার যদি ওয়েবক্যাম থাকে তাহলে ওয়েবক্যাম দিয়ে উঠাইতে পারবেন। আর অ্যাড ফর পিকচার হলো আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপের ভিতরে ফাইলে যে পিকচার আছে সেটা। তাহলে আমরা এখানে অ্যাড পিকচার করলাম, করার পর দেখেন এখানে অনেক পিকচার চলে আসলো। ধরেন এই পিকচারটা দিলাম, দেখেন এই পিকচারটা আপলোড হচ্ছে, যে প্রোফাইল পিকচার আপলোড হয়ে গেল। তারপর এখানে ফ্রেন্ড আছে, আপনার যদি কাউকে পরিচিত হয় বা আপনি যদি কাউকে ফ্রেন্ড বানাতে চান এখানে অ্যাড ফ্রেন্ড করলে ফ্রেন্ড হয়ে যাবে। তারপরে যে চলে আসলো, এখন জাস্ট আমরা যে হোমে ক্লিক করলে আমাদের যে ফেসবুকের হোম নিউ যেখানে বলে নিউজ ফিড, এখানে আমরা যে কোনো নিউজ দেখতে পারবো। তারপর ফাইন ফ্রেন্ড করলে আপনাদের কীভাবে ফ্রেন্ড বানাইতে হবে এবং কাকে ফ্রেন্ড বানাবে এদের লিস্ট চলে আসছে। তাহলে আমরা এখানে দেখলাম যে খুব সহজে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। এবং আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করছে এখনও এখানে কোনো কিছুই করা হয়নি। এখন আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনার সব ইনফরমেশন দিতে চান তাহলে অ্যাবাউটে ক্লিক করতে হবে। আমাদের প্রোফাইলে গেলাম, তারপর অ্যাবাউটে গেলাম। এখন দেখেন এখানে একটা লেখা উঠছে যে অ্যাড কভার ফটো, যে ইয়োর কভার ফটো সিলেক্ট এ ফটো টু যে অ্যাপার দ্যাট দ্য টপ অফ ইয়োর প্রোফাইল, ইট কুড বি ফ্রম এ recent trip of or something that you are proud of। এখন আমরা এখানে একটা কভার ফটো অ্যাড করতে পারি। তাহলে কভার ফটো যদি অ্যাড করি, আমরা এখানে কভার ফটোতে ক্লিক করলাম, এখানে চুজ মাই ফ্রম মাই ফটো। তাহলে আমাদের যদি কোনো ফটো আপলোড করা থাকে তাহলে আমরা খুব সহজে ওখান থেকে কোনো নিতে পারবো, অথবা আপলোড ফটো করলে অনেক ফটো চলে আসলো। এখন কভার ফটো সেটা সাইজ আসলে এরকম যাকে বলে আয়তকার আকৃতি। এটা আমরা ক্লিক করলে এটা আমাদের প্রোফাইল ফটো হয়ে যাবে। এখানে দেখছে
যে আমাদের যে কভার পিকচারটা নিলাম বা কভার ফটোটা নিলাম সেটা অলরেডি আমাদের হয়ে গেছে। এখন এখানে ড্রাগ টু রিপোজিশন কভার, এখন আমরা এখানে উঠানামা কোথায় কীভাবে পজিশন দেবো সেটা আমরা দিতে পারবো। তো আমরা সাধারণত এটা এইভাবে দিই। তারপর এখানে সেভ চেঞ্জ, এখানে ক্লিক করলে আমাদের কভার ফটোটা রেডি হয়ে যাবে। তারপর এখানে দেখেন এখানে আছে অ্যাড এ ওয়ার্ক প্লেস। এখন আপনি কোথায় কাজ করেন সেখানে এটা যোগ করতে পারেন। তাহলে অ্যাড এ ওয়ার্ক প্লেস, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন স্টুডেন্ট দেবেন, আপনি যদি চাকরিজীবী বা কোথাও কাজ করে থাকেন সেটা দেবেন। তাহলে আমরা এখানে স্টুডেন্ট দেব, স্টুডেন্ট। তারপর অ্যাট এ প্রফেশনাল স্কিল আমাদের দরকার নেই। অ্যাট এ ইউনিভার্সিটি, আপনি যেখানে পড়বেন সেখানকার ঠিকানা দেবেন। তারপর আপনি অপশন যে কত সালে আপনি ভর্তি হয়েছেন, কত ইয়ার, যদি দিতে চান দিতে পারেন, নাহলে অ্যাট ইয়ার কত সালে। আপনি মনে করেন যে আপনি 14 সালে 15 সালে ভর্তি হয়েছেন এবং মান্থ বা অথবা কোন মান্থে ভর্তি হয়েছেন। যদি আপনি 15 সালে জানুয়ারি মাসে ভর্তি হন বা যে কোনো মাসে আপনি জানুয়ারি দিতে পারেন, অ্যাট ডে 1 তারিখ দিতে পারেন, টু ইয়ার এখনও আপনি আছেন, তাহলে আপনি ডিসক্রিপশন, এখন ডিসক্রিপশন লিখতে পারেন, অথবা অনেক কিছু আছে ইউনিভার্সিটি। সেভ করলাম, জাস্ট সেভ করলে আমাদের যে ইউনিভার্সিটি দিলাম সেটা সেভ হয়ে যাবে। দেখেন অলরেডি এখানে সেভ হয়ে গেছে। নো শেয়ার, আমরা যে শেয়ার করতে চাই এটা আসলে শেয়ার হয়ে যাবে। তারপর অ্যাড হাই স্কুল, আপনি যে হাই স্কুলে পড়ছেন এখানে অবশ্যই সেটা হাই স্কুলের ঠিকানা দিতে হবে। আপনি দিতে চান দেবেন, না হলে নেই। অলরেডি আমাদের মোটামুটি একটা ফেসবুক ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখেন আমাদের ফেসবুক কভার ফটো। তাহলে এইভাবে আমরা একটা ফেসবুক খুব সহজে করতে পারবো। ধন্যবাদ।